আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি খুবই একটা মজাদার এবং সবার পছন্দ গরুর পায়া বা নেহারি রান্না। অনেকে খাট্টা বলে, তো আমাদের বাগেরহাট অঞ্চলে মানে খুলনা বিভাগের ভিতরে সবাই পায়া বলেই জানি, এবং ঢাকা আসার পর থেকে শুনেছি যে এটার নাম নেহারিও বলে অনেকে। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে, যে আপুরা নতুন নতুন সংসার জীবন শুরু করছেন, অথবা অনেক আপুরা আছে যে নেহারি রান্না করতে পারেন না, ভয় পান যে নেহারি রান্না মজা হবে নাকি। তো আজকে আপনাদের সাথে এত সুন্দর এবং সহজ একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে নেহারি বা পায়া রান্না করতে বেশি ঝামেলা পোহাতে হয় না, খুবই সহজ। তো চলুন দেখে নিই আমি কিভাবে খুব সহজে নেহারি রান্না করি। তো এখানে বড় সড় একটা পাতিল বসিয়ে দিয়েছি, কারণ আমার পায়ার মানে নেহারি অথবা পায়াটার অনেক বেশি। তো এখানে হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে গরুর যে আঁঠু, আমরা আঁঠু বলি, অন্য দেশে কি বলে জানি না, তো সেই পর্যন্ত হচ্ছে পায়াটা রাখে। তো খেতে কিন্তু খুব মজা লাগে। তো পায়া, তারপরে যে খুর, এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে এনেছে আমার আম্মু আব্বু। তো এখানে হচ্ছে বড় একটা পাতিল দেওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু খুব বেশি, তো আমি এখানে ভালো করে বারবার ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন একটা বড় সড়ো হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়ার পর এখানে হচ্ছে আমি শুকনো মশলা অ্যাড করব। এখানে আছে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়া করা আছে, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিলাম। তো দেওয়ার পরে হচ্ছে তেজপাতা আর দারচিনি দিয়ে নিয়েছি, আর পরে হচ্ছে লবঙ্গ এবং গোলমরিচ অ্যাড করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম একদম, এক বাটি নিয়ে নিয়েছিলাম, সম্পূর্ণ দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও দিয়ে নিতে পারেন। তো অনেকে হচ্ছে মাখিয়ে দেয়, তো ডাইরেক্ট হচ্ছে আমি এভাবে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা এখানে কম ইউজ করেছি, পরে হচ্ছে আমরা বাগার দেবো ডাউলের মতো, তো সেখানে একটু পরিমাণে তেলটা বেশি দেবো। আপনারা চাইলে এখানে হচ্ছে কাঁচা মরিচটাও কেটে দিতে পারেন। তো যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, একটু ঝাল কম রেখে হচ্ছে আমি রান্নাটা করলাম। তো এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে নিলাম, একদম হাঁড়ি ভর্তি পানি দিয়ে নেব, একদম সুন্দর করে জাল হয়ে মশলা সবকিছু হাঁড়ির ভিতরে ঢুকে যাবে এবং পারফেক্ট ভাবে সিদ্ধ হবে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে রেখে দেবো। আগের দিনে নানি, দাদি নানিরা এটা চুলার উপর রেখে রেখে 2-3 দিন ধরে রান্না করতো। তো এখন হচ্ছে আধুনিক যুগ হয়ে গিয়েছে, 1 থেকে 1.5 ঘন্টার ভিতর বা 30-40 মিনিটের ভিতর রান্না হয়ে যায়। তো আমার যেহেতু অনেক বেশি ছিল পায়ের পরিমাণটা, তো আমি প্রেশার কুকারে দিইনি, আমার এত বড় প্রেশার কুকার নেই। তো অল্প রান্না করলে আপনারা কিন্তু মাখিয়ে টাকিয়ে প্রেশার কুকারে রান্না করতে পারেন। তো এটাতেও আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো ঢাকনা দিয়ে হচ্ছে আমি উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর সাইডে হচ্ছে আমার বাচ্চারা একটু চেঁচামেচি করছিল, সেটা অ্যাভয়েড করবেন অবশ্যই। তো ভালো করে উল্টে পাল্টে আমি বড়গুলো নিচের দিকে দিচ্ছিলাম, এবং যেহেতু নিচ থেকে জাল ওঠে, নিচ থেকে হচ্ছে সিদ্ধটা তাড়াতাড়ি হয়, তো ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছিলাম, মিশিয়ে নিচ্ছিলাম আর কি। তো এভাবে করে আমি পানিটা অনেক অংশ শুকিয়ে নেব। তো পানিটা কিন্তু আমার বেশ শুকিয়ে এসেছে, তো এখানে আর একটু শুকানো বাকি আছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আর একটু পানি অ্যাড করেছিলাম, আমার গরুর পায়াটা খুবই শক্ত ছিল, যেটা সিদ্ধ হতে চাচ্ছিল না। তো সিদ্ধ না হলে আপনারা কিন্তু গরম পানি বা কুসুম গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন। তো ভালো করে নেড়েচেড়ে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো ভালো করে নেড়েচে উল্টে পাল্টে নিচ্ছিলাম যেন পরিমাণ মতো সব সাইড থেকে সিদ্ধ হয়। তো এখন হচ্ছে আমার নেহারি রান্নাটা একদম শেষের পর্যায়ে, তো এখন হচ্ছে আমি বাগার দিয়ে নেব। তো পাশের চুলায় আমি হচ্ছে বাগারের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ এরকম কুচি কুচি করে, একেবারে বড় না ছোট না, এভাবে করে আমি হচ্ছে ফোড়ানি মানে ভেজে নেব, আমাদের অঞ্চলে ফোড়ানি বলে। তো এটা একদম লাল ব্রাউনি করে তারপরে হচ্ছে বাগার দিয়ে নেব। তো লাস্টের বাগারটা কিন্তু অবশ্যই দিবেন, অনেক ভালো লাগে দিতে কম বেশি সবাই। তাই একটু বাগারটা ঢেলে আমি হচ্ছে 5 মিনিটের মতো জাল করে নিব। তো আমার নেহারি রান্নাটা কিন্তু আজকে খুবই মজাদার হয়েছে, দেখতেই পাচ্ছেন, খুবই খুবই লোভনীয় হয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।